নেত্রী পালায়া যায় নাই। আপনারা এটা বলেন যে নেত্রীকে ষড়যন্ত্র করে তাড়িয়ে দেওয়া হয়েছে। উনি পালানোর মানুষ না, কারণ উনি বঙ্গবন্ধুর কন্যা, উনি সাধারণ লোকের কন্যা না। আমি যেমন বলতে পারি বুকের পাটা নিয়ে আমি একজন আর্মি অফিসারের মেয়ে, আমি আমার বাপের টাকা দিয়ে ঢাকা শহরে রাজার হালে চলি, ওই রকম উনি বঙ্গবন্ধুর মেয়ে, উনি সাধারণ লোকের মেয়ে না যে উনি পালিয়ে যাবে। উনি ষড়যন্ত্রের শিকার, আর ষড়যন্ত্রের শিকার আপনি জানেন, উনি জানে, সে জানে, সবাই জানে, আমিও জানি। আমি তোফাজ্জলের হত্যাকাণ্ডটা অবশ্যই মিন করছি, কারণ আমি বলতে চাই আমি আজকে আসছি খুনি ইউনিভার্সিটিতে। আমি ঢাকা ইউনিভার্সিটি বলতে পারছি না, আমার নিজের কাছে লজ্জা লাগছে, কারণ এক প্লেট ভাতের জন্য যাকে প্রাণ দিতে হয়েছে সেটা কোনো দিনই বলতে। শিক্ষা এমন একটা জিনিস, এমন একটা জায়গা যেখানে আমরা মানে মানুষ তৈরি করার কারিগর যেটাকে বলা হয়, টিচারদেরকে আমরা বলি, সেই জায়গাতে মানে এক প্লেট ভাতের জন্য একটা প্রাণ দিতে হয়েছে, সেটা কখনো ইউনিভার্সিটি বলা যায় না। সেটা আমি বলছি আমার নিজের মানে কথা, সেটা হলো খুনি ইউনিভার্সিটিতে আমি আসছি, এটাই আমার কথা। পরিচয় অনেক ক্ষুদ্র, আমি অনেক বড় কিছু না। আমার পরিচয় আমি মিষ্টি সুভাষ, আমার পরিচয় আমি একজন মডেল, আমার পরিচয় আমি বঙ্গবন্ধুর সৈনিক। এটা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, এটা বলতে আমার ভালো লাগে। আমি লালন করি, যিনি বাংলাদেশটাকে বিশ্বের দরবারে অনেক সুন্দরভাবে তুলে ধরেছিল। আর 20 বছর আগেও বাংলাদেশটাকে মানুষ এত সুন্দর করে চিনতো না, যেটা আজকে কিনা এই 15 বছর উনি এই দেশটাকে যেইভাবে এগিয়ে নিয়ে গেছেন। মেট্রো রেল কোনোদিন কেউ মানে কল্পনাও করে নাই, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে স্বপ্নের মতো কীভাবে যেন মেট্রো রেল হয়ে গেল। পদ্মা সেতু ভেবেছে, কোনোদিন কেউ কল্পনা করেনি হয়ে যাবে, কিন্তু পদ্মা সেতু হয়ে গেছে। আর মানে আরও এরকম অনেক কিছু হয়েছে যেটা বললে কিন্তু আপনাদের মানে সব কিছু রিল যেটাকে বলা হয় ফুরিয়ে যাবে, এত উন্নত। আমি এত কিছু বলতে চাই না, আমি শুধু বলতে চাই সুন্দর একটা সোনার বাংলা ছিল, সোনার বাংলাকে ধ্বংসের বাংলাতে পরিণত হয়েছে আজকে, এটাই আমি বলতে চাই। কিন্তু এটা যারা করেছে তারা কখনোই ভালো মানুষ হতে পারে না। আমার কাছে আমি যেটা বলি, যদিও কারো খারাপ লাগে, এটাই বাস্তব। যখন 71-এর যুদ্ধ হয়েছিল তখন কিন্তু রাজাকার ছিল আমাদের দেশে। তো আর রাজাকাররা পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে কিন্তু অনেক খারাপ কিছু করেছে। তো পাকিস্তানিরা বলে গিয়েছিল যে আমরা এমন কিছু দিয়ে গেছি, 50 বছর পরেও তোমাদের দেশের মানুষ গর্বের সাথে আমাদেরকে মানে স্মরণ করবে। এইটাই মানে হয়েছে। যেমন কিছুদিন আগে, 4-5 দিন আগের গোটা মানে আরও কিছুদিন আগে, মানে সঠিক টাইমটা আমার মনে নাই, মানে জিন্নার মৃত্যুবার্ষিকী এখানে গোটা করে পালন করা হয়েছে বাংলার মাটিতে, বঙ্গবন্ধুর মাটিতে। কি হয়েছে? সোনার মাটিতে জিন্নার জন্মদিন মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। আসলে কি এটা কি করা উচিত হয়েছে? আমি মনে করি মানে এই স্পর্ধাটা 71-এর পরে কেউ দেখাইতে পারেনি, যেটা এখন দেখিয়েছে। কারা? যারা সরকারি চাকরি খুঁজতে এসে নিজেরাই সরকার হয়ে গেছে, তারা এখন বুঝতে পারেন যে দেশটা কোথায় যাবে। কারণ যার যোগ্যতা নাই সরকারি চাকরি পাওয়ার, সে তো সরকারি চাকরি পায়নি। তো সেই সরকারি চাকরি পাওয়ার জন্যই তো তার এত মানে আন্দোলন। সেটা করে সে নিজেই যেটা সরকার হয়ে গেছে, সেই সরকার কেমন চলবে? শুধু ধ্বংসই ডেকে নিয়ে আসবে, ভালো কিছু নিয়ে আসবে না। সেই সরকার শুধু এক প্লেট ভাতের জন্য একটা প্রাণ নিতে পারে। সেই সরকার শুধু নবজাতক বাবার মানে পাহারা বাবাকে পিটিয়ে হত্যা করে তাকে এক ফোঁটা পানি দিতে পারে না। এই সরকার এগুলোই করতে পারে, ভালো কিছু করতে পারে না, এটা আমার কাছে মনে হয়। আমি যেটা বলতে চাই, যেমন আমি বলেছি আমি বঙ্গবন্ধু সৈনিক, আসলে কি আমি বঙ্গবন্ধু সৈনিক হিসাবে কতটুকু কাজ করি? আমি কি আসলে মুখে মুখে বলছি, নাকি আমি আমার অন্তর থেকে ধারণ করছি? এখানে এই যে প্রশ্নটা, এটা হ্যাঁ হয়তো বা এমন হতে পারে যে ছাত্রলীগের নেতা পেতার সাথে ঘুরেছে, বা তারা নিজেকে ছাত্রলীগ বলেছে, কোনো একটা চাপের জন্য তারা বলিয়েছে যেন তাদের মানে সমস্যাটা পরে হয়ে যায়, মানে নিচে পড়ে যায়। সেটা আমার কাছে মনে হয় সে মন থেকে সে বঙ্গবন্ধু সৈনিক ছিল না, সে ছিল মুখে মুখে। যারা মন থেকে আমার নেত্রীকে ভালোবাসতো, যে কিনা মন থেকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করেছে, সে কখনো একজনকে ভাতের বিনিময়ে পিটিয়ে মারতে পারে না। সে আসলেই ছিল না। যেটা বলছেন 22 থেকে 23 হাজার মানুষ, আপনি তাহলে আসিফ নজরুলের ওই কথার সাথে মিলিয়ে গেছে। আপনার কথা বলছিল 65 লাখ না 65,000 যে ভারতীয় লোক আমাদের দেশে চাকরি করে, উনি কিন্তু একজনকে দেখাইতে পারেনি। আমি যতটুকু জানি মানে 180 জনের মতো
মানে প্রাণ হারিয়েছে, 180 জনের ভিতরে প্রাণ হারিয়েছে এবং তারা আহত হয়েছে, এটা আমি জানি। তো 180 জনের মধ্যে আমার নেত্রী কোনোদিন বলে নাই যে তোমরা এই ছেলেদেরকে মেরে ফেলো। এটাই হয়েছে যে পুলিশ তখন গুলি করেছে। আমি তাহলে আরেকটু বলি, যেদিন 6 আগস্টের রাতে 400 শুধু এক থানা, মানে এক থানাতেই 400 পুলিশকে মেরেছে। কোনো 71-এর পরে এমন কোনো ঘটনা ঘটেছে কোনো দিন যে পুলিশকে মেরে রাস্তায় টানিয়ে রাখবে? কখনো কি আপনারা দেখেছেন? বলেন, আপনারা দেখেছেন? কখনো হয়নি সেটা। সেটা এখন হয়েছে, যারা চাকরি খুঁজতে হয়েছে সরকার হয়েছে, এই সরকারের বেলায় এটা হয়েছে। তাদেরকে বলতে চাই, নেত্রী পালায়া যায় নাই। আপনারা এটা বলেন যে নেত্রীকে ষড়যন্ত্র করে তাড়িয়ে দেওয়া হয়েছে। উনি পালানোর মানুষ না, কারণ উনি বঙ্গবন্ধুর কন্যা, উনি সাধারণ লোকের কন্যা না। আমি যেমন বলতে পারি বুকের পাটা নিয়ে আমি একজন আর্মি অফিসারের মেয়ে, আমি আমার বাপের টাকায় দিয়ে ঢাকা শহরে রাজার হালে চলি, ওই রকম উনি বঙ্গবন্ধুর মেয়ে, উনি সাধারণ লোকের মেয়ে না যে উনি পালিয়ে যাবে। উনি ষড়যন্ত্রের শিকার। আর ষড়যন্ত্রের শিকার আপনি জানেন, উনি জানে, সে জানে, সবাই জানে, আমিও জানি। কারণ এটা কিভাবে, যেদিন নেত্রী চলে যাওয়ার আগের কথা আমি বলবো, বিটিভি বাংলাদেশ টেলিভিশন, আপনারা তো সাংবাদিক ভাই, বাংলাদেশ টেলিভিশন আপনাদের কাছে একটা মানে অনেক যোগ্যতা সম্পন্ন একটা জায়গা বা অনেক মানে প্রিয় একটা জায়গা। ওইখানে যেদিন পড়াইছে সেটা কি নেত্রী কি চলে গেছিল? সেদিন কি তার মানে দল কি সরকারকে ক্ষমতা থেকে নেমে যায়নি? কিন্তু সেই দিনে তারা কি করেছে, এটা পরিকল্পিত। এটা কিন্তু একদিন দুই দিন না, এটা পরিকল্পিত ছিল, এটা আমি বলবো। সবাই যে পথভ্রষ্ট না সেটা তো আমি বলবো না, সবাই তো আর খারাপ না। এখানে কিছু মানুষ আছে যে একটু তাদের চিন্তা ভাবনা, তাদের কথাবার্তা, যেমন ওবায়দুল কাদের, ওনার কথাবার্তা সুন্দর ছিল না, ওনার কথাবার্তার মধ্যে কোনো শালীনতা ছিল না, এই জন্য মানুষ একটু ওনাকে অপছন্দ করতো। সবাই আমার কাছে মনে হয় যে যারা আওয়ামী লীগ করে তারাও অপছন্দ করতো। তো কথাবার্তা এরকম। তো আপনি যেভাবে বলছেন যে নারীদের উপরে এত মানে হামলা করে ছাত্রলীগের নেতারা, আসলে এটা ভুল। আমি মনে করি ভুল। কেন ভুল? কারণ এখন যেমন এত ঘটনার পরেও আপনারা তুলে ধরছেন না, তখন হচ্ছে একটা বিরোধিতা ছিল আমার নেত্রীর সাথে, একটা বিরোধিতা ছিল, একটু তিলের থেকে তাল বানিয়ে ফেলছে, বিষয়টা সেরকম। ডকুমেন্ট তো আমরা অনেক কিছুই দিতে পারি, অনেক কিছু হয়, ওইরকম কোনো কিছুই ছিল না যেটা আপনারা দেখেছেন। এটা আমার কাছে মনে হচ্ছে, এটা কিভাবে মন্তব্য করব? ধরেন আপনার ক্যান্সার হয়েছে, আপনি কিন্তু বুঝতে পারছেন না, ডাক্তার আপনাকে বলবে যে আপনার কিন্তু 50 লাখ টাকা লাগবে, কিন্তু আপনি কিন্তু এটা বুঝবেন না আসলে কি আমার 50 লাখ টাকা লাগবে কি না। মানে বিষয়টা আমরা একটা অনুমান করে বলেছে, উনি তো ডাইরেক্ট বলে নাই এটাই লাগবে, এটা দিয়েই শেষ করতে হবে, এটা বলেনি, লাগতে পারে সেটা বলেছে। সরকারি চাকরি খুঁজতে এসে নিজেরা সরকার হয়ে গেছে, যেমন পার্থক্য এটা হচ্ছে তেমন পার্থক্য, বুঝতে পেরেছেন? এটা আপনাদের টাকা আপনারা বলছেন, ঠিক আছে, কিন্তু আপনারা কি এটা কোনোদিন কেউ উদ্যোগ নিয়েছেন যে মেট্রো রেল হবে? কেউ কোনোদিন নেওয়ার সাহসও পান নাই। কেন পান নাই জানেন? আপনাদের মতো সেই সাহসিকতাটাই ছিল না, আপনাদের কাছে ওই ওয়েটাই ছিল না যেটা আমার নেত্রীর কাছে ছিল। তাকে আপনারা সাধুবাদ জানান, তাকে আপনারা সম্মান জানান, তাকে আপনারা অসম্মান করেছেন, সেই জায়গা থেকে আপনারা তাকে সম্মান জানান। একটা মানুষ দেশকে এত উন্নত করেছে, সেই কৃতজ্ঞতা বোধ নাই কেন আপনাদের? আমার কাছে কি মনে হয় জানেন, যারা অকৃতজ্ঞ তারা কখনো মেট্রো রেলে চলা উচিত না, যারা অকৃতজ্ঞ তারা মানে পদ্মা সেতুতে যাবে না, এইটাই হচ্ছে আমার কথা। তাহলে আমি একটু বলি, এই যে আমি একটু বলি তাহলে, হ্যাঁ, বন্যার জন্য কত টাকা উঠেছে, এইখানে তারা কি কেন মানে ব্যাংকে রাখবে কেন? তাদেরকে কি বলা হয়েছে বন্যার টাকা ব্যাংকে রাখার জন্য? এইখানে দুর্নীতিটা দেখেন পাহাড় সমান, আর আমার নেত্রী ওরকম কোনো কিছু করে না। আপনারা যেটা ভাবছেন, যেটা মনে করছেন, এটা সম্পূর্ণ ভুয়া। আমি বলছি ভুয়া। নিউজ তো কত নিউজ আপনি বলে দিতে পারেন যে আপনার সাথে আমার সম্পর্ক ছিল, অনেকেই বলে দিবেন নাহিদ ইসলাম, নাহিদের সাথে আমার মানে আমি এক্স, তার নাকি এক্স, অনেকেই বলে আমি তার বিপক্ষে কথা বলছি। তো এটা কি সত্যি? আসলে তো সত্যি না। আমরা তার জন্য কিছু করছি বা করিনি সেটা বলতে যাব না। তাকে আমরা সম্মানের সাথে তাকে, উনি এখনও সরকার আছে, উনি কিন্তু পদত্যাগ করেননি, উনি এখনও সরকার আছেন, ওনাকে সেই সম্মানের সাথে ওনাকে আনবো, এখনও আছে বলে মনে করি, কিন্তু আসলে এখন নাই। তারপরে বলতে আসছি আজকে আমি 100% হয়েছে, কারণ এখন কেউ কথা বলতে পারছে না। কথা বলা মানেই যে তাকে পিটিয়ে হত্যা করা, কথা বলাই মানে তাকে মানে একটু পানি খাওয়ার সুযোগ দিচ্ছে না, কথা বলা না বললেও তারা এই অবস্থা করছে, আর কথা বলা তো থাক দূরের কথা।